বেতন ভাতার দাবিতে আন্দোলনে নেমেছেন সিলেটের চা শ্রমিকেরা। এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য আমাদের সহকর্মীর কাছ থেকে জেনে নিতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী নাবিল হোসেন। নাবিল, ঠিক কোন কোন বাগানের শ্রমিকরা আন্দোলনে নেমেছেন একটু জানতে চাই। মূলত বুরজান চা কোম্পানির ৩টি বাগান এবং একটি কারখানার শ্রমিক, মূলত 4টি বাগানের শ্রমিকরাই এই আন্দোলন সে আন্দোলনে নেমেছেন এবং আজকেই যে প্রথম তাদের আন্দোলন তেমনটি নয়। তারা এর আগে জেলা প্রশাসক কার্যালয়ে তারা স্মারকলিপি দিয়েছেন, তারা নানাভাবে তাদের আসলে দাবিগুলো উত্থাপিত করেছেন। তবুও তাদের 20 সপ্তাহ অর্থাৎ 5 মাসের মজুরি এবং রেশন সেটি কিন্তু বাকি রয়েছে। এবং এখানকার যারা চা শ্রমিকরা তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা 12 সপ্তাহ পর্যন্ত আসলে বিনা মজুরিতেই অর্থাৎ বকেয়া মজুরিতেই তারা কাজ করেছেন, কিন্তু 12 সপ্তাহের পর বারবার আশ্বাস দেওয়ার পরও যখন তাদের মজুরি এবং রেশন তারা পাচ্ছিলেন না, তখনই তারা মূলত সেই কাজ বন্ধ করেন এবং তারা তাদের এই যে আন্দোলন সেই আন্দোলনে তারা অংশ নেন। এবং তাদের আজকের যে কর্মসূচি সেটি হচ্ছে যে সিলেটের বিমানবন্দর যে সড়কটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ সড়ক, কারণ এই সড়ক দিয়েই মূলত বিমানবন্দরে যাওয়া এবং আসার একমাত্র সড়ক এটি। ফলে এই সড়কে তাদের অবস্থানের কর্মসূচি রয়েছে। সকাল 11:30টায় সেই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত সেটি শুরু হয়নি। তবে যারা আন্দোলনরত শ্রমিকরা রয়েছেন, শ্রমিক নেতারা রয়েছেন, তারা জানিয়েছেন আরও কিছুক্ষণ পর অর্থাৎ 12টার দিকেই মূলত শ্রমিকরা ধীরে ধীরে আসতে শুরু করেছেন। 12টার দিকেই তারা তাদের যে অবস্থান কর্মসূচি সেটি শুরু করবেন। আমরা আসলে জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করেছিলাম তাদের এই আন্দোলন প্রসঙ্গে। তারা বলছেন যে তারা আসলে শ্রমিকদের মাঝে কিছুদিন আগেও তারা রেশন দিয়েছেন এবং পাশাপাশি এই যে আন্দোলন বা শ্রমিকদের যে মজুরি যাতে প্রাপ্তি হয় সেজন্য তারা আসলে চা বোর্ডে কথা বলেছেন। আর বাগান কর্তৃপক্ষ যে রয়েছেন বুরজান চা কোম্পানি, তাদের সাথে যোগাযোগ করেছিলাম। তারা বলেছেন বাগান লোকসানে আছে এবং পাশাপাশি তারা আসলে কৃষি ব্যাংকের কাছে একটি ঋণ চেয়েছেন। ঋণ আসার পরই তারা মূলত এই যে বকেয়া যে মজুরি সেই মজুরি তারা প্রদান করতে পারবেন। এর আগে তাদের পক্ষে মজুরি দেওয়া সম্ভব নয় তেমনটি আসলে আমাদেরকে জানিয়েছেন। ফলে এই যে আন্দোলন সেই আন্দোলন কতদূর গড়ায় সেটি আসলে এখন প্রশ্ন। তবে শ্রমিকরা বলছেন তারা তাদের মজুরি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবেন না। স্মৃতি। নাবিল, অনেক ধন্যবাদ আপনাকে।